আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, এটা আমার দেশি মুরগির খামার। এখানে আমি রমজানের শুরুতে পহেলা রমজানে আমি এখানে বাচ্চা তুলেছিলাম। তো আজকে বাচ্চার বয়স 60 বা 61 দিন বয়স। বাচ্চাগুলোর গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো আছে। এছাড়া বাজারও বর্তমানে অনেক ভালো। দেশি মুরগি আমার এখানে বাজার চলতেছে 600 টাকা কেজি। তো খামার করার আগে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে আপনার ওখানকার বাজার কোনটাতে বেশি। আপনি দেশি করলে লাভবান হতে পারবেন, নাকি সোনালি করলে আপনার লাভ হবে, বা ব্রয়লার করলে লাভ হবে, বা টাইগার করবেন, সেটা আপনাকে ওইখানকার বাজার অনুযায়ী আপনাকে ব্যবসা করতে হবে। আপনি খামারি হতে চাইলে আপনি হঠাৎ করেই আপনি দেখা গেছে যে কোনো একটা উদ্যোগ নিয়ে যদি বসেন, তাহলে অবশ্যই লসের সম্মুখীন হবেন। কারণ কোনো উদ্যোগই আপনি হঠাৎ করে নিতে পারবেন না। অনেক চিন্তা ভাবনা করে যদি আপনি উদ্যোগ নেন, তাহলে দেখা যাবে যে আপনি লাভবান হতে পারবেন। এখন আমি দেশি মুরগি করার কারণ হচ্ছে, আমি খামার সেক্টরে, অর্থাৎ আমি এই মুরগি সেক্টরে আমি নতুন। আমি গত একটা চালান তুলেছিলাম, এটা আমার দ্বিতীয় চালান। তো যেহেতু আমি এখন মুরগি পালন সম্পর্কে মোটামুটি অনেকটাই জানি, এখন আমি যদি মনে করি আমি যে কোনো ধরনের মুরগি পালন করতে পারবো, তাহলে অবশ্যই আমি মনে করি যে আমি যে কোনো মুরগিতেই সাকসেস হতে পারবো। কারণ সব মুরগি পালন সম্পর্কে আমার অভিজ্ঞতা, যেহেতু আমি দেশিতে সাকসেস, তো আমি মনে করি যে আমার সব মুরগিতেই আমি যে কোনো ধরনের সমস্যা মোকাবেলা করতে পারবো। তো আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে দেশি মুরগি পালন করার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস সবসময় মাথায় রাখা উচিত, যে দেশি মুরগির রোগ ব্যাধি সবসময় কম হয়। আর রোগ যদি ধরেও যায়, কখনো যদি আপনার দেখা যায় যে রোগ হয়ে গেছে, তাহলে সেটাকে আপনি মোকাবেলা করার সুযোগ পাবেন। এটা দেশি মুরগিতে সময় পাওয়া যায়। অন্য মুরগিতে যেমন হঠাৎ করেই আপনি এমনভাবে অসুস্থ হয়ে যাবে যে যেটা আপনি দেখতে দেখতেই আপনি ঠেকাইতে পারবেন না। আর দেশি মুরগির জন্যে বড় ধরনের কোনো ঘর বা বড় ধরনের কোনো কিছুর প্রয়োজন হয় না। যেমনটা আমি আপনাদের দেখাই, যে এটা হচ্ছে আমার ছাগলের ঘর। আমি এর আগে ছাগল পালন করেছিলাম। ছাগল পালনে সফল হতে পারি নাই। ছাগলে অনেক সময় দিতে হয়। একটা লোক, আমার 20টা ছাগল ছিল, 20টা ছাগলের পেছনে একটা লোক সবসময় একদম থাকাই লাগতো, কিন্তু ওই পরিমাণ লাভ আসে না। যার কারণে ছাগলটা আমি বাদ দিয়ে দিই। ছাগলে আমার বেশ কিছু লসও হয়ে যায়। যেমন এই ঘরটা আমার পড়েছিল, এখন এই যে আমি ঘরটা কাজে লাগালাম দেশি মুরগি পালন করে। তো আপনারা চাইলে এরকম ঘরের প্রয়োজন নেই, ছোটো ধরনের একদম কম খরচের মধ্যে পলিথিন দিয়েও আপনারা ঘর তুলতে পারবেন। ওপরে পলিথিন, মোটা পলিথিন দিয়ে, সাইডে নেট দিয়ে, এরকম এই নেটটা ব্যবহার করে আপনারা বাঁশ দিয়ে ঘর তুলে নিতে পারবেন। ঘরের একদমই কম খরচে আপনারা শুরু যদি করতে চান, তাহলে শুরুতে অবশ্যই একদমই কম খরচের মধ্যে ঘর তোলার চেষ্টা করবেন, বা যে কোনো ইনভেস্টই করেন না কেন, একদম কম খরচের মধ্যে যেটা করা সম্ভব সেটা করবেন। যাতে আপনি যদি সেই সেক্টরে টিকতে না পারেন, তাহলে আপনি যাতে আপনার ইনভেস্টটা যাতে লস না হয়ে যায়, অতিরিক্ত ক্ষতির সম্মুখীন যাতে না হন, আপনি যাতে ঘুরে দাঁড়াইতে পারেন, এরকম একটা অবস্থা যেন আপনার থাকে। এখানে দেখেন, আমি দেশি মুরগি একদম ছেড়ে দিয়ে পালন করতেছি। এটা আমার বাড়ির পেছনে একটা বাগান। বাগানের মধ্যে আমি একটু জায়গায় যে নেট দিয়ে এরকম ঘিরে নিছি। দেখেন, এই যে নেট দিয়ে ঘিরে নিছি, নেট দিয়ে ঘিরে নিয়ে এখানে আমি ছেড়ে পালন করতেছি। ছেড়ে পালন করাটার পেছনে কারণ হচ্ছে, যখন ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় পালন করা হয়, আমি এখানে যখন আমার এই ঘরের মধ্যে আমি আবদ্ধ অবস্থায় পালন করি, তখন বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম। যেমন বাজারে বিক্রি করতে গেলে অনেকেই বলে যে এটা সোনালি, বা যারা পাইকারি কেনে এরা দেখা যায় যে কম রেট বলে। কম রেটে কিনে নিয়ে ওরা ঠিকই বেশি রেটে বিক্রি করে, কিন্তু আমাদের খামারিদের কাছ থেকে ওরা কম রেটে কিনে নিয়ে যায়, বা কিনে নিয়ে দেখা যায় যে এমনভাবে ওরা বলে যেন এটা মার্কেটে চলেই না, এমন একটা অবস্থায় ফেলে দেয় এরা। যার কারণে এবার আমি এই যে ছেড়ে পালন করতেছি, হাটে নিয়ে বিক্রি করারও সুবিধা অনেক। যে কোনো সময় আমি হাটে নিয়ে বিক্রি করতে পারি। আর হাটে বাজারও অনেক দাম অনেক ভালো পাওয়া যাচ্ছে বর্তমানে।
এছাড়া আরেকটা সমস্যা দেখা যায়, যদি ঘরে আটকে পালন করা যায় তাহলে খাবার থলিতে খাবার থাকে না, খাদ্য থলিতে পা সাদা হয়ে যায়, একদম সোনালির মতো অবস্থা হয়ে যায়। আর এগুলা যেহেতু বাইরে ছেড়ে পালা, যার কারণে এদের একটা খাদ্যথলিতে একটা রিজার্ভ খাবার থাকে, যেটা খাদ্যথলিটা একদম ভরপুর থাকে। আর মুরগির একদম কোয়ালিটি একদম দেশির মতোই, দেখেন একদম সম্পূর্ণ দেশি মুরগির কোয়ালিটি হয়ে যায়। আর যেহেতু আপনারা যদি এরকম বড় আকারে বলতে 200-300 মুরগি বা একটু বেশি আকারে পালন করতে চান, তাহলে অবশ্যই একটু জায়গা ঘিরে নিয়ে পালন করবেন। ছেড়ে পালন করলে শেয়াল বা এই জাতীয় যেসব বন্য প্রাণী যেগুলো আছে, এগুলাতে প্রচুর পরিমাণে ক্ষতি করে, বিশেষ করে দেশি মুরগির। যার কারণে আপনারা একটু জায়গা ঘিরে নিয়ে পালন করবেন। ঘিরে নিয়ে পালন করলে তাহলে আপনার বাচ্চাগুলো সেভ হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা চাইলে এরকম 200-300 বাচ্চা দিয়ে তুলতে হবে এরকমটা নয়, 200-400 বাচ্চা তোলার প্রয়োজন নাই। 20টা মুরগি যদি আপনার থাকে, ডিমের মুরগি, অতিরিক্তও দরকার নাই। আপনি 100 মুরগি করবেন, ডিমের মুরগি, এরকমটাও আমার মনে হয় যে প্রয়োজন নাই। আপনি এরকমটা করতে পারেন যে 20টা ডিমের মুরগি পালন করবেন। ডিম একটা ইনকিউবেটর মেশিন কিনে নেবেন, একটা ডিম ফোটানোর ইনকিউবেটর মেশিন নিয়ে নিলে তাহলে আপনি নিজেই বাচ্চা ফোটাইতে পারবেন। দেখা যাবে যে আপনার মাসে আপনি যদি 200-300 বাচ্চা ফোটাইতে পারেন, সেগুলো আপনি বাজারে বিক্রি করলে ভালো অঙ্কের একটা টাকা ইনকাম করতে পারবেন। আর দেশিতেই আমার মনে হয় যে অন্যান্য সেক্টরের থেকে বেশি লাভ, কারণ আপনি নিজে বাচ্চা ফোটাইতে পারবেন, বাচ্চা আপনাকে কিনে আনা লাগবে না। আর যদি আপনি অন্য যে কোনো সেক্টরে যান না কেন, সোনালিতে যান, ব্রয়লারে যান বা টাইগার, লেয়ার, যেখানেই যান না কেন, আপনার বাচ্চা কিনে আনা লাগবে। এটা হচ্ছে মূল সমস্যা, যে আপনাকে বাচ্চা কিনে আনা লাগবে। আর টাইগার মুরগি যারা পালন করেন তারা কীভাবে মার্কেটিং করেন সেটা আমি জানি না, তবে টাইগার মুরগির বাজার একদম মুরগির বাজারের মধ্যে সর্বনিম্ন বাজার হচ্ছে টাইগার মুরগির। যার কারণে টাইগারে লাভ করা আমাদের মতো ছোটো কামারি যারা, তাদের জন্য খুবই কষ্টসাধ্য। আমি মনে করি যে দেশিতে যারা আসতে চাচ্ছেন, চাইলে দেশিতে আসতে পারেন, দেশি লাভজনক আমার কাছে মনে হয়। তো আপনারা চাইলে আসতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।